বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের এমসিকিউর যে তথ্যগুলো জানা অপরিহার্য, অর্থাৎ যে তথ্যগুলো না জানলে আপনাকে এমসিকিউ আনসার করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তথ্যগুলো উপস্থাপন করার পর আমি ইনশাআল্লাহ ধারাবাহিকে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে আমি প্রমাণ করে দেব যে আমার এই তথ্যর বাইরে বোর্ডে আর কোনো প্রশ্ন করার ক্ষমতা ইনশাআল্লাহ নেই এবং করতে পারবেও না, ভবিষ্যতেও পারবে না। তো আমার কথা বাড়াচ্ছি না। তাপগতিবিদ্যার যে তথ্যগুলো আপনাকে জানতে হবে সেই তথ্যগুলো প্রথমে হচ্ছে তাপগতিবিদ্যার ০তম সূত্রটি হচ্ছে, দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থা থাকে তবে প্রথমত বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থা থাকবে। যদি আমার লেখাটা ছোটো হয় তাহলে আপনারা বই থেকে সংখ্যাটা পড়ে নেবেন। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে, যখন কোনো কৃত কাজের ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপ প্রয়োগের ফলে কাজ হয় তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হচ্ছে, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। এই সূত্র সম্পর্কে বেশ কয়েকজন প্রসিদ্ধ বিজ্ঞানীগণ বিবৃতি প্রদান করেছেন। তাদের বিবৃতি নিম্নরূপ। প্রথম বিবৃতিটি হচ্ছে কার্নোর বিবৃতি, কোনো নির্দিষ্ট পরিমাপ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। আর প্লাঙ্কের বিবৃতি হচ্ছে, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে প্লাঙ্কের বিবৃতি। আর ক্লসিয়াসের বিবৃতি হচ্ছে, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব নয়। কেলভিনের বিবৃতি, বিজ্ঞানী কেলভিনের যে বিবৃতি দিয়েছিলেন সেই বিবৃতিটি হচ্ছে, কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। জুলের বিবৃতি হচ্ছে, যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে বা তাপ শক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে। লাস্ট হচ্ছে মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্পটি হচ্ছে, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। এই হচ্ছে আপনাদের যে তথ্যগুলো জানা, এটাগুলো কয়ের জন্য খুবই জরুরি, যে কারণে এগুলো আপনাকে জানতেই হবে। সরাসরি আপনারা এগুলো মুখস্থ করে নেবেন। এরপরে হচ্ছে বিভিন্ন সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা আমাদের অঙ্ক করতে হবে সেই সূত্রগুলো এখানে লিখে দিয়েছি, লেখা আছে, আপনারা দয়া করে এগুলো স্মরণ রাখবেন। প্রথম, এক স্থিরবিন্দু পদ্ধতির ক্ষেত্রে T=x/x0 ইন্টু 273.16 কেলভিন। তারপরে T=l/L0 ইন্টু 273.16 কেলভিন। তারপরে T=b বাই, এখানে টিআর হবে LTR, এখানে T=b/bTR ইন্টু 273.16 কেলভিন। আবার T=p/pTR ইন্টু 273.16 কেলভিন। আর T=r/rTR ইন্টু 273.16 কেলভিন। এ হচ্ছে এক স্থিরবিন্দু পদ্ধতির ক্ষেত্রে। আর দুই স্থিরবিন্দু পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে থিটা সমান সূত্রগুলো শোনা রাখবেন, সরাসরি সূত্র পরীক্ষার মধ্যে আসে, x-xi ডিভাইডেড বাই x টিম মাইনাস xi ইন্টু n প্লাস থিটা আইস। এটাকে এভাবে লেখা যায়, x-xi ডিভাইডেড বাই x টিম মাইনাস xi ইন্টু থিটা স্টিম মাইনাস থিটা আইস প্লাস থিটা আইস।
আর টিটা সি সমান সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এগুলার কোন অক্ষরে কোন বর্ণে কী প্রকাশ করা হয়েছে এদিকে এখানে লেখা আছে, আর তার এককটা এদিকে, এককটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো লেখা আছে, দয়া করে আপনারা নিজ হাতে নোট করে নেবেন। এই ছিল প্রাথমিক তত্ত্ব। এরপরের তত্ত্বগুলো হচ্ছে আসলে এটা আপনারা দেখতে পাচ্ছেন, টিটা এফ সমান সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টিম মাইনাস এক্স আইস ইন্টু 180 প্লাস 32 ডিগ্রি ফারেনহাইট। আবার এক্স কে দ্বারা কেলভিন, টিটা কে সমান সমান এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টিম মাইনাস এক্স আইস ইন্টু 100 প্লাস 273, এটা কেলভিন, অর্থাৎ ফারেনহাইটে এবং কেলভিনে প্রকাশের পদ্ধতি। এরপরে হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক, এক স্থিরবিন্দু, দুই স্থিরবিন্দু এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এই সূত্রগুলো ভালোভাবে শিখতে হবে। টিটা সি বাই 100 সমান সমান টিটা এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180 সমান সমান, এটাকে এভাবে লেখা যায়, মানে এই তিনটাকে একসাথেও লেখা যায়, টিটাকে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। তো এই সম্পর্কগুলা দয়া করে আপনারা জেনে নেবেন, আমি লিখে দিয়েছি। লাস্টের তথ্যটা গুরুত্বপূর্ণ, এস মাইনাস এম অর্থাৎ টিটা সি ডিভাইডেড বাই 100 সমান সমান এস মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম। তাপমাত্রার বিভিন্ন স্কেলের পার্থক্যের সম্পর্কটা হচ্ছে ডেল টিটা সি ডিভাইডেড বাই 5 সমান সমান ডেল টিটা এফ ডিভাইডেড বাই 9 সমান সমান ডেল টিটা কে ডিভাইডেড বাই 5 সমান সমান ডেল টিটা আর এন ডিভাইডেড বাই 9, তারপরে ডেল টিটা আর ডিভাইডেড বাই 4। আচ্ছা, কোন অক্ষরে কী প্রকাশ করা হয় এটা এখানে সাইটে যদি লেখা আছে, আর দ্বারা কিন্তু রুমার স্কেল, আর আর এন দ্বারা হচ্ছে র্যাঙ্কিং স্কেল, আর কে দ্বারা কেলভিন, এফ দ্বারা ফারেনহাইট, সি দ্বারা সেন্টিগ্রেড। তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কিত যে তথ্যগুলো আপনাকে জানতে হবে, কিউ সমান সমান, কিউ দ্বারা আমরা সাধারণত তাপশক্তিকে বোঝাই, তো কিউ সমান সমান এম এস ডেল টিটা। এম হচ্ছে বর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, অর্থাৎ এটা কিন্তু আপেক্ষিক তাপটা কনস্ট্যান্ট থাকে, এটা ইয়ের মধ্যে দেওয়া থাকে, আর ডেল টিটার তাপমাত্রার ডিফারেন্স বা পার্থক্য। আবার কিউ সমান সমান এম এল এফ, কিউ সমান সমান এম এল বি, ডব্লিউ সমান সমান জে এইচ, আর প্রথম সূত্র যেটা আছে ডেল কিউ সমান সমান ডেল ইউ মাইনাস ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল বি। এ হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর মূলার আপেক্ষিক তাপ ও এদের আনুপাতিক সম্পর্কটার ক্ষেত্রে সিপি মাইনাস সিবি সমান সমান আর ডেল কিউ সমান সমান এন সিপি ডেল টিটা, ডেল ইউ সমান সমান এন সিবি ডেল টিটা, গামা সমান সমান সি এন ডিভাইডেড বাই সিবি, আর সিপি সমান সমান গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তো এই ছিল স্বাভাবিক যে তথ্যগুলো জানা দরকার। এরপরের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হলো সিবি সমান সমান আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আবার বি সমান সমান √r গামা পি ডিভাইডেড বাই র। তারপরে সমুষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চলরাশিসমূহের সম্পর্ক এবং কৃতকাজ সম্পর্কিত। সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে P1 B1 সমান সমান P2 B2, এটা আমাদের কেমিস্ট্রিতেও আছে, পরিবেশ রসায়নের, এটা বয়েলের সূত্র। আবার W সমান সমান nRT ln B2 ডিভাইডেড বাই B1, এটা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে P1 B1 গামা সমান সমান P2 B2 হোল টু দি পাওয়ার গামা। আরেকটা সূত্র আছে T1 B1 গামা মাইনাস 1 সমান সমান T2 B2 গামা মাইনাস 1। 3 নম্বর সূত্রটি হচ্ছে T1 টু দি পাওয়ার গামা ইন্টু P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা সমান সমান T টু দি পাওয়ার গামা ইন্টু P টু দি পাওয়ার 1 মাইনাস গামা।
বা এটাকে এভাবে লেখা যায় T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড গামা সমান সমান T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তো এই তিনটা সূত্রকে যদি আপনারা এভাবে পড়েন প্রাইভেট টিবি টিফাই মানে পিবি টিবি আর টিফাই, তাহলে সহজে স্মরণ রাখতে পারবেন। আমি আবার বলছি প্রাইভেট টিবি টিফাই। আর লাস্টে হচ্ছে ডব্লিউ সমান সমান এনআর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। অথবা এটাকে এভাবে লেখা যায় এন বাই গামা মাইনাস 1 ইন্টু P1 B1 মাইনাস P2 B2। এরপরের তথ্যটি হচ্ছে তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর সম্পর্কিত। ডব্লিউ সমান সমান Q1 মাইনাস Q2 অথবা Q1 ডিভাইডেড বাই Q2 সমান সমান T1 ডিভাইডেড বাই T2। ইটা সমান সমান 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু 100% অথবা 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। আবার কে সমান সমান Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান সমান T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। আর এন্ট্রপি মানে হচ্ছে বাংলাতে বিশৃঙ্খলা বলা হয়, অর্থাৎ তাপের যে বিশৃঙ্খলা, এটাকে ডিএস দ্বারা প্রকাশ করা হয় বা ডেল এস দ্বারাও প্রকাশ করা হয়। তো ডিএস সমান সমান DQ ডিভাইডেড বাই টি। আবার ডিএস সমান সমান এটা দ্বারা অঙ্ক না করেই ভালো, আপার লিমিট T2 লোয়ার লিমিট T1 ইন্টু DQ ডিভাইডেড বাই টি সমান সমান এইটা দ্বারা সূত্র অঙ্ক করলে ভালো হয় MS লন T2 ডিভাইডেড বাই T1। আবার ডেলের সমান সমান NCB লন T2 ডিভাইডেড বাই T1। আবার ডেলের সমান সমান NCP লন T2 ডিভাইডেড বাই T1। তো এই ছিল সূত্র সংক্রান্ত। এরপরের তথ্যগুলো আমি ইনশাল্লাহ অন্য একটা ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো জানা অপরিহার্য সেগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করবো। আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।